عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ 2 বছরের বেশি সময়ের মহামারীর পরে আমাদেরকে আবার এ দুবাই আল মানার ইসলামিক সেন্টারে আজ শনিবার 18 রজব 1443 হিজরি মোতাবেক 19 ফেব্রুয়ারি 2022 একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য। আবার স্বাভাবিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরার জন্য রাস্তা খুলে দিয়েছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, শুকরিয়ার সাথে সাথে, তার প্রশংসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসার আমাদের সকলকে, সকল মানুষকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের ত্রুটির কারণে আমাদেরকে যেন পকড়াও না করেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমাদেরকে মাফ করেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আযাব থেকে, তার শাস্তি পকড়াও থেকে, হিসাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন। রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের সংশোধনের তৌফিক দান করেন। এসব বালা মুসিবতের মাধ্যমে যদি আমরা সংশোধন করতে পারি, আর আমাদেরকে প্রথম শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে। তাহলে জানতে হবে যে মহামারীতে আমাদের জন্য করুণা হয়েছে, রহমত হয়েছে। কখনো কখনো বালা মুসিবত মানুষের উপকারে আসে যখন মানুষ নিজেকে সংশোধন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের দিন দুনিয়ার সার্বিক জীবনে যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে সরাসরি এখানে এসেছেন, আর যারা হয়তো এখানে আছেন কিন্তু বিভিন্ন ওজরে ডিউটির কারণে আসতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভালো মানুষকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ফিতনা থেকে, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার চরিত্র ছিল আল কোরআনুল কারীম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করা হয়
যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলেন কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তাহলে চরিত্র সম্পর্কে জানার জন্য আমাদেরকে কোরআনে কারীমের কাছাকাছি হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত করতে হবে। কোরআনে কারীমের শুধু শাব্দিক তেলাওয়াত যথেষ্ট নয়, যেমন তেলাওয়াত হইতে হবে সেটা শুদ্ধ হইতে হবে, তারপরে আমাদেরকে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে কি সম্বোধন করেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন জানতে হবে, জানাতে হবে ছেলে মেয়েদেরকে। তাহলে আমরা সত্যিকার চরিত্রবান হতে পারব। মহান আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। যেমন শুনেছেন অথবা পড়েছেন বিজ্ঞাপনে যে আল মানার ইসলামিক সেন্টারের পক্ষ থেকে বা দুবাই আওকাফের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হচ্ছে মুমিনের চরিত্র। অত্যন্ত ব্যাপক একটি বিষয়। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ের কিছুটা হলেও যেন হক আদায়ের তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে আরব আমিরাত সরকার, বিশেষ করে দুবাই আওকাফ, দুবাইয়ের সরকার এবং সকল আমাদের দ্বীনি ভাই বোন যারা আমাদের এই প্রোগ্রামের জন্য সার্বিক সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে, সকলকে আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ রাব্বুল নেক আমলগুলি কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করেন এবং আরও বেশি বেশি দিনের খেদমতের তৌফিক দান করেন। আল্লাহর দিনের খেদমত করলে তাতে আল্লাহ সম্মানিত করবেন, নিজেই লাভবান হবেন। আপনি কারো উপকার করলেন না, বরং আপনি নিজের উপকার করলেন। এ কথা আমাদেরকে সবসময় বুঝে নিতে হবে। যতটুকু করবেন নিজের জন্য করবেন, এ কথা যখন বুঝে নেবেন তখন কে আপনার সাথ দিল, কে আপনার মূল্যায়ন করল, কে আপনার গুরুত্ব দিল, কে আপনার সম্মান করল, এগুলো পরোয়া করবেন না। ইখলাস আসবে। মহান আল্লাহ যেন তৌফিক দান করেন ইখলাসের সাথে কাজ করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ভিত্তিক জীবনযাপনে তৌফিক দান করেন। কথা না বাড়িয়ে তাহলে আসল বিষয়ের দিকে আসা যাক। যদিও মাগরিব পরে আমাদের দ্বিতীয় পর্ব আছে, মাগরিবের আগে যতক্ষণ পর্যন্ত সময় সাথ দিচ্ছে আলোচনা করি আমাদের আসল বিষয়ের ওপর, মুমিনের চরিত্র। তাহলে মুমিন তার চরিত্র কেমন হবে, চরিত্র এবং তার সাথে মুমিন মুসলিমের চরিত্র, মুসলিমের চরিত্র এবং অমুসলিমের চরিত্রে পার্থক্য আপনাকে বুঝতে হবে। অমুসলিম অনেকে আছে ভালো চরিত্রের অধিকারী, মুসলিমদের মধ্যে অনেকে আছে ভালো চরিত্রের অধিকারী, আবার এর বিপরীতটাও আছে। কিন্তু একজন মুসলিমের চরিত্র আর অমুসলিমের চরিত্রে যদিও উভয়ের চরিত্র ভালো, উভয়ের চরিত্রবান, দুইজনের চরিত্রে পার্থক্য ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনায় বুঝতে পারবেন। কিছু নীতিমালা মুমিনের চরিত্র সম্পর্কে আপনাদের সামনে পেশ করব, যার মাধ্যমে বুঝতে পারবেন যে মুমিনদের চরিত্র বা মুসলিমদের চরিত্রটা কি ধরনের হওয়া উচিত। চরিত্র বলতে এই না যে শুধু ভালো চরিত্র, চরিত্র দুই ভাগে বিভক্ত, ভালো চরিত্র আর মন্দ চরিত্র। কিন্তু মুমিনের চরিত্র বলতে এখানে যেটা উদ্দেশ্য করা হয়েছে সেটা হচ্ছে ভালো চরিত্র, ভালো চরিত্রের জন্য উৎসাহিত করা, ভালো চরিত্রের দিকে, ভালো চরিত্র গঠনের দিকে আহ্বান করা এবং মন্দ চরিত্র থেকে মুক্ত হওয়ার জন্য সচেষ্ট হওয়া। তাহলে চরিত্রের ক্ষেত্রে দুটো দিক রয়েছে, হ্যাঁ এবং না। ভালো চরিত্র যা আপনি গ্রহণ করবেন, মন্দ আচরণ
মন্দ কথা কাজ, মন্দ চরিত্র যা আপনি বর্জন করবেন। মহান আল্লাহ যেন তৌফিক দান করেন। চরিত্র এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজেল করেছেন, আর সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম, আর যত নবী রসুলগণ প্রেরণ করেছেন, সর্বশেষ রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আসমানি কিতাব নাজেলের উদ্দেশ্য, কোরআনে কারীম নাজেলের উদ্দেশ্য এবং আম্বিয়া রসুলগণকে প্রেরণের উদ্দেশ্য, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে স্মরণ করিয়ে দিই, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিঃসন্দেহে আমাকে রসুল করে প্রেরণ করা হয়েছে, আমাকে নবী রসুল করা হয়েছে লিউতাম্মিমা, যাতে করে পূর্ণতা দান করি, পরিপূর্ণ করে দিই, মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রগুলিকে। উত্তম চরিত্রের শিক্ষা তাহলে তার আগেও নবী রসুলগণ দিয়েছেন, কিন্তু উত্তম চরিত্র পরিপূর্ণরূপে যার মাধ্যমে শেখানো হয়েছে, উত্তম চরিত্রের তরবিয়ত প্রশিক্ষণ যার মাধ্যমে করা হয়েছে এবং সেটাকে পরিপূর্ণ করা হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দাওয়াত, যার রিসালাত, যার পয়গাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ফরজ যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ রিসালাতকে মেনে নেবে, শেষ পয়গামকে সাদরে গ্রহণ করবে, শেষ পয়গামের স্বীকৃতি দান করবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতির মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার স্বীকৃতির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের তরবিয়ত করেছেন, এর মাধ্যমে মানুষের তাজকিয়া, পরিশুদ্ধির ব্যবস্থা করেছেন। এ কথা আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের একাধিক আয়াতে ঘোষণা করেছেন, যেমন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 164 রয়েছে, এবং এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় এহসান, অনুগ্রহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন। আল্লাহর এহসান, আল্লাহর অনুগ্রহ। কি আল্লাহর বড় এহসান? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে থেকে একজন রসুল তাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আল্লাহর আয়াত তিলাওয়াত করে, পাঠ করে তাদেরকে শুনিয়েছেন। তেলাওয়াত মানে যেটা আমরা অনারবরা তেলাওয়াত বুঝি বা অধিকাংশ মুসলিমরা আজকাল তেলাওয়াত বুঝি, সেই তেলাওয়াত নয়। আমরা কি তেলাওয়াত বুঝি? তেলাওয়াত মানে শুধু আবৃত্তি করা, পাঠ করা, বুঝুক আর নাই বুঝুক, বরং না বুঝাটাই হচ্ছে আসল। আজকাল তেলাওয়াত মানে শুধু পাঠ করে চলে যাও। যারা কিছুটা অর্থ বুঝে তারাও বোঝার চেষ্টা করে না। যত তাড়াতাড়ি তেলাওয়াত করতে পারে, যত তাড়াতাড়ি খতম করতে পারে, যতবার খতম করতে পারে, যারা বুঝেও তাদের অধিকাংশের অবস্থা বাস্তব সত্য। আর অধিকাংশ তো কোরআনে কারীম যে বুঝতে হবে এটাই হচ্ছে আসল। কোরআনে কারীমের অর্থ জানতে হবে, যে আল্লাহ আমাকে কি সম্বোধন করছে এটাও বুঝে না, এবং এর জন্য কোনো চেষ্টাও নেই। গোটা জীবনটা চলে গেল, দুনিয়ার অনেক কিছু শিখলেন, কিন্তু কোরআনে কারীমের অর্থ শিখলেন না। 10টি-20টি সূরা একেবারে সাধারণ মানুষ যারা প্রাথমিক পর্যায়ে মুসলিম হয়ে ইবাদতবন্দি করেছেন, 5 ওয়াক্ত সালাত পড়ছেন, 15 থেকে 20টি সূরা হয়তো মুখস্থ আছে, তারপরে 15-20টা সূরার অর্থও বলতে পারবেন না। তাফসীর তো দূরের কথা, আল্লাহ কি বলতে চেয়েছেন এই সূরাগুলিতে, এই আয়াতগুলিতে। তাহলে তেলাওয়াত মানে শুধু পাঠ করা আমরা বুঝে নিয়েছি, কিন্তু আসলে এটা নয়।
শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এই বিংশ শতাব্দীর তিনজন বিশ্বের সবচেয়ে বড় আলেমের অন্যতম। তিনি বলছেন যে তেলাওয়াত দুই রকম। মাজালিসে শাহরি রমাদান তার একটি কিতাব রয়েছে, তাতে রমজান মাস সম্পর্কে 30 দিনে 30টি আলোচনার একটি আলোচনায় বলছেন যে তেলাওয়াত দুই রকম। একটি হচ্ছে তেলাওয়াত লাফজিয়া, শব্দের তেলাওয়াত, অক্ষরের তেলাওয়াত, যেটা আমরা বিশেষ করে অনারবরা এটাই বুঝি, তেলাওয়াত মানে পাঠ করলেই হয়। আর আরেকটি হচ্ছে তেলাওয়াতে হাকিকিয়া, বাস্তব তেলাওয়াত, আসল তেলাওয়াত। শব্দের তেলাওয়াত করলেন, একটা অক্ষর পড়লে 10 নেকি। অধিকাংশ মানুষের আশা এটাই যে একটা অক্ষর পড়বো 10 নেকি পাবো, আলিফ লাম মিম পড়লাম 30 নেকি পেয়ে গেলাম, ব্যাস নেকির দরকার। এর বেশি আর কোনো দরকার, কোনো প্রয়োজন বুঝিও না, আর অত চাহিদাও নেই। কিন্তু সেটা আসল তেলাওয়াত নয়। তেলাওয়াতে হাকিকি তেলাওয়াত, আসল তেলাওয়াত হচ্ছে যে তার অর্থ অনুধাবন করে, অর্থটা জেনে, কোরআনে কারিমের তাফসীর ব্যাখ্যা জেনে তার বাস্তবায়ন করা, আমল করা। এজন্য তেলাওয়াত, আরবিতে তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে ফলো করা, অনুসরণ করা। তেলাওয়াত মানে হচ্ছে ফলো করা, একজন আরেকজনের পেছনে আসছে, ফলো করে আসছে। ওয়াহেদ তিলওয়াল আখর, আরবিতে আজও মাতৃভাষাতে, শুদ্ধ ভাষাতে ব্যবহারে একজন আরেকজনের পেছনে পেছনে আসছে, ফলো করে। তাহলে তেলাওয়াত মানে হচ্ছে আসলে ফলো করা। কোরআনে কারিমের যদি ফলোয়ার হতে পারেন, কোরআনে কারিমের যদি অনুসারী হতে পারেন, আর অনুসারী কখন হবেন? শুধু শব্দের তেলাওয়াত করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান আল্লাহ পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, আর যেটা মানব জাতির ওপর বড় অনুগ্রহ, ইহসান, তার প্রথম হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শুনিয়েছেন। মানে এই নয় যে শুধু অক্ষর শুনিয়ে দিয়েছেন, শুধু নেকি হাসিল করো, আমি পড়ে নেকি হাসিল করছি, তোমরা শুনে নেকি হাসিল করো। যেমন কিছু লোকের আছে কোরআন পড়তে তো পারে না, তো শুনতে থাকে, মানে শুনে শুনে নেকি, ব্যাস কোরআনে একটা অডিও ভিডিও চালিয়ে দিয়েছে, বাসায় তেলাওয়াত হচ্ছে, অথবা পাশে কেউ তেলাওয়াত করছে আর কোরআন শুনছে, মনে করছে আমি একটা নেকির কাজ করছি। ঠিক আছে, নেকির মজলিসে বসে আছেন, কিন্তু এই নেকিটা আপনার জন্য কি যথেষ্ট? মোটেই যথেষ্ট নয়, মোটেই যথেষ্ট নয়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে শোনাতেন, বুঝিয়ে দিতেন যে আল্লাহ তোমাদেরকে এই বলতে চেয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের এলাহ, উপাস্য, মাবুদ একমাত্র এক। জি, আর আরবরা মুশরিক, কাফের, পত্তলিক হইলেও এই ভাষাগুলি বুঝতো ভালো করে। 1400 বছর আগে যথেষ্ট বুঝতো তারা, তাদের মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে, না বুঝে কোনো কথা তারা বলে কোনো প্রতিক্রিয়া দেখায় না। অবাক হইতো, এটা কেমন কথা হলো? ঠিক আছে, ওপরওয়ালা মানি, স্রষ্টা মানি, আল্লাহকে মানি, আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দাতা মানি, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর কাজে আল্লাহর একত্ব মানি, কিন্তু আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এতগুলি আমাদের উপাস্য রয়েছে, দেবদেবী রয়েছে, এগুলো সব না করে দিল, শুধু এলাহান ওয়াহেদা, শুধু এক, বাস। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো আশ্চর্য কথা, এটা মেনে নেওয়া যায় না। মুহাম্মদের এই কথা মেনে নেওয়া যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজ অনেকে আছে কতবার যে খতম করছে, কত যে কোরআন খতম করছে, আর কত যে তেলাওয়াত করছে, কিন্তু তেলাওয়াতের সাথে সাথে মাজারে সেজদাও করছে, কবর গায়রুল্লাহর কাছে সন্তান চাইছে, রোগের আরোগ্য চাইছে, বালা মুসিবত দূর করা চাইছে, মনের কামনা বাসনা পূরণ চাইছে, কত কি চাইছে গায়রুল্লাহর কাছে। বরং বালা মুসিবত যত বাড়তে থাকে তত বেশি আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়। প্রথম দিকে একটু মসজিদে দোয়া করে, হ্যাঁ
একটু দোয়া করে, মোনাজাত করে আল্লাহর কাছে, দেখছেন না কাজ হবে না। এই কাজ এখন ওই মৃত ব্যক্তি করে দিতে পারে, যে মরেও মরে না, ও মাজারে গেলেই পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের ইসলাম। জি, উপমহাদেশের ইসলাম, অধিকাংশ মানুষের হচ্ছে এই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আয়াতগুলি তেলাওয়াত করে শুনিয়েছেন, তাকে এই জন্য পাঠানো হয়েছে। ওয়ায়ুযাক্কিহিম, এবং এই আয়াতের তেলাওয়াত, আল্লাহর বিধান কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের তাজকিয়া করতেন, তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদের চরিত্রগুলিকে খারাপ চরিত্র থেকে পাক পবিত্র করতেন। তাজকিয়া, এই ইউযাক্কিহিম এখানে চরিত্রের শিক্ষা দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন। একজন মুসলিম নিজেকে মুসলিম বলে, নিজেকে ইমানদার বলে, অথচ তার চরিত্র যদি খারাপ, তার মধ্যে খারাপ চরিত্র আছে আর ভালো চরিত্র নেই, তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করলো না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব আর হিকমতের জ্ঞান দান করার জন্য এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, যেমন আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, তেমনি ইবাদত বন্দেগীর নিয়ম তরিকার ক্ষেত্রে, তেমনি আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের জন্য উৎসাহিত করেছেন। উত্তম চরিত্র গঠনের বড় ফজিলত রয়েছে, বহু হাদিস এই মর্মে রয়েছে। এবং সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী, তুমি মহান চরিত্রের অধিকারী। লাআলা খুলুক, শুধু চরিত্র বলা হয়নি, আযীম, মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুসলিমের সাথে চরিত্রবান, তেমন অমুসলিমের সাথে চরিত্রবান। যেমন আপনজনদের সাথে, বন্ধুদের সাথে, হিতাকাঙ্ক্ষীদের সাথে চরিত্রবান, তেমনি শত্রু বিদ্বেষী দুশ্মনদের সাথে চরিত্রবান। এই আদর্শ পেশ করেছেন, বাস্তবায়ন করেছেন, সেদিকে কথা কাজের মাধ্যমে আহ্বান করেছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের চরিত্রের ক্ষেত্রে আজকে যতদূর সময় আমাদের সাথ দেবে কয়েকটি নীতিমালা বর্ণনা করব। তার মধ্যে প্রথম যে নীতিমালা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে মুমিনদের চরিত্রের সম্পর্ক হচ্ছে আকীদার সাথে। মুমিনদের, মুসলিমের চরিত্র সম্পৃক্ত কার সাথে? আকীদা, ধর্মীয় বিশ্বাসের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত। পক্ষান্তরে অমুসলিমের চরিত্রের সম্পর্ক কোনো আকীদার সাথে নেই, হয় মানবতার সাথে আছে, না হয় দুনিয়ার জনপ্রিয়তার সাথে আছে। আমি ভালো আচার আচরণ করি যাতে করে জনপ্রিয়তা লাভ করতে পারি, অথবা আমি মানবতার খাতিরে করি, অথবা মানুষ হিসাবে মানুষের আমি সম্মান করি, ইত্যাদি ইত্যাদি। অথবা সীমিত আকারে মানুষের সাথে ভালো আচরণ করি, কিন্তু মানুষের রব যিনি, রব্বুন্নাস, মালিকুন্নাস, ইলাহুন্নাস যিনি, তার সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্কহীন। কিন্তু মুসলিমের চরিত্র যেমন ভালো সৃষ্টির সাথে, তেমন স্রষ্টার সাথে। আকীদার সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন মুসলিমের চরিত্র। এই বিষয়টিকে যদি খোলাসা করা যায় তাহলে এতে যথেষ্ট সময় লাগবে, কিন্তু দুই একটি উদাহরণ বা হাদিস সামনে রাখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে মুমিনের চরিত্রের ঘনিষ্ঠ সম্পর্ক আকীদার সাথে। বরং যতগুলি উত্তম চরিত্র রয়েছে, ভালো চরিত্রের দিক রয়েছে, সবগুলির বুনিয়াদ হচ্ছে আকীদার ওপর, বিশুদ্ধ আকীদার ওপর। যার আকীদা যত বেশি খাঁটি হবে, যার আকীদা মজবুত হবে,
এবং সহি আকীদা হবে, তত বেশি সে চরিত্রবান হবে। যদি দেখা যায় যে একজন লোক বাহ্যিক দাবি করছে সে সহি আকীদার লোক, শিরক বিদআত মুক্ত ইবাদত বন্দেগী করে, কিন্তু তার আচার আচরণ খারাপ, তাহলে তার আকীদাতে ত্রুটি আছে। যতই দাবি করুক না কেন, তার আকীদায় ত্রুটি রয়েছে। আকীদা ঠিক থাকবে আর চরিত্র ঠিক হবে না, এতে তার ঈমানে অবশ্যই ত্রুটি আছে, মৌলিক বিষয় ত্রুটি আছে। তাহলে আমাদেরকে এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে যে আমাদের চরিত্রের সম্পর্ক যখন আকীদার সাথে, তাহলে আমাদের চরিত্রে যদি ত্রুটি দেখা যায় তার মানে আকীদাতে ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, ধর্মীয় বিশ্বাসের ত্রুটি রয়েছে। আমাদের আকীদা, আমরা মুসলিম হিসাবে আমাদের আখলাক চরিত্র হচ্ছে আকীদাগত চরিত্র, আমাদের চরিত্র হচ্ছে আল্লাহওয়ালা চরিত্র, আমাদের চরিত্রের সম্পর্ক রবের সাথে। কারণ যে কোনো ভালো আচরণ কারো সাথে করি, কিসের জন্য করছি? রবের সন্তুষ্টির জন্য করছি, রবের কাছে কিছু পাওয়ার জন্য করছি। আল্লাহর সাথে আমার সম্পর্ক রয়েছে, আপনি কি দেবেন না দেবেন, আপনার কাছে কি চাওয়া পাওয়া আছে না আছে, ওটা দেখার বিষয় নেই। আমার রব আমাকে ভালো আচরণ করতে বলেছেন, আমার রসুল আমাকে ভালো আচরণ করতে বলেছেন, এবং এর ওপর ইহকাল পরকাল উত্তম প্রতিদান আর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই আশা নিয়ে করছি, আপনি আমার সাথে খারাপ আচরণ করবেন না ভালো করবেন, আমি আপনার ভালো করলাম, কিন্তু আপনি আমার সাথে কি করবেন এটা আমার দেখার বিষয় না। আশা করি এই কথার মাধ্যমে বুঝতে পারছেন যে আমাদের চরিত্রের সম্পর্ক যে আকীদার সাথে কত মজবুত। চিন্তা করুন, একটি ভালো চরিত্র হচ্ছে এহসান করা। এহসান করা মানে সদাচরণ করা, ব্যাপক অর্থ। এহসান যে কোনো কথা কাজে নিষ্ঠা থাকা, নিষ্ঠার সাথে কাজ করা। এটা যেমন মানুষের সাথে, তেমনি আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথে, বিভিন্ন প্রাণীর সাথে, সমস্ত সৃষ্টিগুলির সাথে, তেমনি সৃষ্টি জগতের রব আল্লাহ রব্বুল আলমিনের সাথে এহসান। এই জন্য সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে, জিবরাইল আলাইহিস সালামের হাদিস বলে মশহুর হাদিস। ও জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করলেন, অপরিচিত আগন্তুক, আর আসলেন। আসার পরে কয়েকটি প্রশ্ন করা শুরু করলেন, জিজ্ঞেস করলেন ইসলাম সম্পর্কে। উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা বসে আছেন, ওনারা বুঝতে পারছেন না যে এনি জিবরাইল আলাইহিস সালাম, কারণ মানুষের রূপ ধরে এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে আমাকে জিবরাইল এসে জিজ্ঞেস করছে। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্তম্ভ ৫টি, ঈমানের ৬টি। জিজ্ঞাসা করলেন এহসান সম্পর্কে, ফাআখবিরনি আনিল এহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এহসান সম্পর্কে বলে দিন। এহসান, এহসান কি জিনিস? এহসানের শাব্দিক অর্থ হচ্ছে ভালো করা। আহসানা ইউহসানু, হাসান থেকে, হাসান মানে ভালো, হাসান নাম রাখি আমরা, হাসান মানে ভালো সুন্দর। তো আহসানা ইউহসানু থেকে এহসান মানে মানুষের সুন্দর করা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের ভালো করা, মন্দ না করা, এটি এহসান। বা যে কোনো সৃষ্টির রবের সাথে এহসান করা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আখবিরনি আনিল এহসান মানে এহসান মা আল্লাহ, এহসান ফিল ইবাদা, ইবাদতে এহসান কি জিনিস আমাকে বলে দিন। তাহলে বোঝা যাচ্ছে যে সদাচরণ হইতে হবে, ভালো আচরণ হইতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রবের সাথে। আর সেটি হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে কান্নাকা তারাহ, যেন তুমি তাকে দেখছো। আল্লাহর ইবাদত করবে মানে এই নয় যে শুধু সালাত অবস্থায় আপনি, কেন অনেকে মনে করে যে সালাত অবস্থায় আপনি এত খুশুর সাথে, এত মনোযোগী হয়ে সালাত আদায় করে নামাজ পড়েন যেন আল্লাহকে দেখছেন। তো আপনার সালাতটাই শুধু ইবাদত, সালাতের বাইরে ইবাদত নাই। মুমিনের জীবনের 24 ঘন্টা প্রতিদিনের সবটাই ইবাদত। মমিনের জীবনটাই হচ্ছে ইবাদতের জিন্দেগি।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের শেষ আয়াতে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত চালিয়ে যাও তোমার মরণ আসা পর্যন্ত, মরণ আসা পর্যন্ত ইবাদত চালিয়ে যাও। সবসময় আমরা ইবাদতে আছে। এই যে এখন দিনের মজলিসে আছে, মজলিসে ইবাদতের মজলিসে আছে, আপনি এখান থেকে উঠে মসজিদে যাবেন, এই যে সৎ নিয়ত নিয়ে যাচ্ছেন আমি মসজিদ ইবাদত বন্দেগীর জন্য যাচ্ছি, রাস্তায় যাচ্ছেন কদমে কদমে আপনি সওয়াব পাচ্ছেন এবং ইবাদতের পথে আছেন। দিন শিখলেন, বাসায় ফিরে যাচ্ছেন, ঘরে ফিরে যাচ্ছেন, কারণ সেখানে পরিবারের হক আছে, পরিবার থাকলে ছেলে মেয়েদের হক আছে, অথবা আমার শরীরের হক রয়েছে, যে হকগুলি আদায় করতে হবে। আবার আগামীকালকে ডিউটি যদি থাকে তো ডিউটি করব, যেই মালিকের কাছ থেকে আমি কিছু পারিশ্রমিক নিচ্ছি, বেতন নিচ্ছি, তার হক আছে, এগুলি আদায় করতে হবে। সুতরাং যথাসময় আমাকে আমার শরীরকে আরাম দিতে হবে, যাতে আগামীকালকে মানুষের হকটা ভালো করে আদায় করতে পারি। তাহলে সবসময় ইবাদতে আছেন আপনি। আপনি দোকানপাটে গেলেন, আপনি ব্যবসা করেন, কোনো কিছু বিক্রি করছেন, আপনি সততা অবলম্বন করবেন, সেখানে আপনি আল্লাহর ইবাদতে আছেন। খরিদ করতে গেছেন, আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না, কারো ধোঁকাবাজি করবেন না, বরং সততা অবলম্বনে আপনি ক্রয় বিক্রয় করবেন। আপনি ইবাদতে আছেন, নেকির কাজে আছেন। মুমিনের জীবনটাই হচ্ছে ইবাদতের জীবন, যদি তাতে সৎ নিয়ত থাকে, হসন নিয়ত, যদি ভালো নিয়ত থাকে। তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বললেন যে আনতা আবুদ আল্লাহ, আল্লাহর ইবাদত করবে কান্নাকা তারা, যেমন তুমি দেখছো। দেখা যায় না আল্লাহকে, কিন্তু দেখলে আল্লাহকে কেউ যদি সচক্ষে দেখে তার অবস্থাটা কেমন হইতে পারে। একজন শাসক হঠাৎ করে যদি কেউ চলে আসে, যার কথা কল্পনা করতে পারেন না যে তার সাথে কোনোদিন দেখা হইতে পারে, সামনে এসে হঠাৎ করে হাজির, তাহলে আপনাদের অবস্থাটা কেমন হইতে পারে, মানসিক শারীরিক আর যে কেমন হইতে পারে চিন্তা করেন। অথচ আপনার আমার মতো একজন মানুষ শুধু দেশের শাসন ক্ষমতায় হয়তো আছে, তাহলে রব্বুল আলামিন যিনি আসমান জমিনের রব, সমস্ত কিছুর মালিক, হায়াত মওতের মালিক, দুনিয়া আখিরাতের মালিক, যেন তাকে তুমি দেখছো, যেন তাকে দেখছো, এইভাবে তুমি ইবাদতবন্দি করো। যদি সেটা সম্ভব না হয় তো ইহসানের আর একটি স্তর হচ্ছে ওর চাইতে নিচে, কিন্তু সেটাও খুব গুরুত্বপূর্ণ, কমপক্ষে সেটা যেন থাকে। ফাইনলাম তখন তারাও ফাইন না হইয়া রাখ, তাহলে আল্লাহ তোমাকে দেখছো, আল্লাহ দেখছে। ক্যামেরা লাগানো আছে, অফিসে কাজ করেন আপনারা, ক্যামেরা লাগানো থাকে, রাস্তাঘাটও আজকাল দোকানপাটে সব ক্যামেরা লাগানো আছে। চলাফেরা আপনার আলাদাই, যেখানে ক্যামেরা নেই সেখানে চলাফেরা অন্যরকম, আর যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানে চলাফেরা অন্যরকম। তো আমাদের তো ক্যামেরা লাগানো আছে এখানে তো কারামান কাতেবিন সব লিখছেন। ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাই, ডানে বামে বসে প্রস্তুত আছে। আল্লাহ সূরা কাফে বলছেন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি কি বলছেন, আপনি আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের সাথে কি কথা বলছেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে কি কথা বলছেন, আপনার আশেপাশের লোকের সাথে কি কথা বলছেন, ভালো না মন্দ বলছেন, সব কিছু আপনার জন্য রেকর্ড হয়ে আছে, রেকর্ড হচ্ছে, প্রস্তুত আছে রেকর্ড করার জন্য। তো ফাইন না হইয়া রাখ, আল্লাহ দেখছেন, শুধু ক্যামেরা লাগানো নেই, স্বয়ং আল্লাহ দেখছেন। এইভাবে জীবন যাপন করে এহসান। তাহলে দেখেন, এহসান একটি আকীদার বিষয়, এহসান একটি আকীদার বিষয়, কিন্তু এহসান হচ্ছে মানুষের চরিত্রের সাথে সম্পর্ক। আল্লাহ দেখছেন, মানুষকে দেখলো না দেখলো এটা আমার বিষয় নাই। আমি দেখলাম যে একজন মানুষ সামনে দিয়ে গেল, তার টাকা অথবা মোবাইলটা ফেলে দিয়ে চলে গেল, পড়ে গেল, ও আর খেয়াল করলো না, আমি উঠিয়ে নিলাম, ও তো দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখলেন। ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। সুতরাং না আমি নিজেটাকে তাকে দিয়ে দেবো, নিজে তলাশ করে তাকে দিয়ে দেবো। কিন্তু যদি এই আকীদায় দুর্বলতা থাকে, আল্লাহ দেখছেন, এই আকীদায় দুর্বলতা, যার ফলে চরিত্র খারাপ, আপনি পাওয়ার সাথে সাথে পট করে পকেটে ঢোকাই নিলে যাতে টের না পায় আশেপাশের লোক, যে আপনি উঠাইলেন, আর কাউকে জানতে দিলেন না,
যদি জিজ্ঞেস করা হয় মিথ্যা বললেন, চরিত্র খারাপ করলেন। মিথ্যা আচরণ, মিথ্যা বলা খারাপ চরিত্র, এবং সত্য কথা বলা, সত্য আচরণ হচ্ছে ভালো চরিত্র। সত্য কথা না বলে মিথ্যা কথা বললেন, কিসের জন্য? কারণ আপনার ইহসানের যে আকীদা, সে আকীদায় ত্রুটি রয়েছে। তো আশা করি এই কথার মাধ্যমে বুঝতে পারছেন যে আকীদার সাথে চরিত্রের কত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কত জায়গায় বলেছেন যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহ বসির, সর্বদ্রষ্টা, সবকিছু দেখছেন। আল্লাহ আলিম, সর্বজ্ঞ, সবকিছু জানছেন। আল্লাহ সামি, আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শুনছেন। কত আয়াতে কোরআনে কারিমে এসেছে। এগুলো আকীদার বিষয় নয়? অবশ্যই আকীদার বিষয়। সূরা আল আখের আয়াত নম্বর 14 আল্লাহ বলছে আলাম ইয়া আলম, মানুষ কি জানে না এই কথা, বিশ্বাস করে না যে বে আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন? আল্লাহ তো দেখছেন। সুতরাং যিনি দেখছেন তিনি তো আমাকে বদলা দেবেন। তো তার জন্য আমি করছি, আপনাদের সাথে আমি ভালো আচরণ করছি, যে কোনো সৃষ্টির সাথে আমি ভালো আচরণ করছি, এই জন্য যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি দেখলেন না দেখলেন, আপনি আমার কাজে আসবেন না, সেটা আমার দেখার বিষয় নয়। জি, বেআন্নাল্লাহ ইয়ারা, বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কথা জানছেন। অন্তরের কথা মুখে প্রকাশও করলেন না। অন্তরে যে কথা আসলো কেউ জানল না, বরং অন্তরে কথাটি আসলো 1-2 সেকেন্ডের জন্য, তারপরে আবার চলে গেল, যেটাকে খাতরাতুল কলব, অন্তরে কথার উদ্রেক হওয়া আর সাথে সাথে চলে যাওয়া। একটা ভালো কথা আসলো অথবা মন্দ কথা আসলো, চলে গেল, সেটাও আল্লাহ জানছেন। ওয়াহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি জানছেন। তাহলে এই কথাগুলি যদি আমাদের সবসময় মনে থাকে, আর এগুলো কোরআনে কারীমের কথা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা, তাহলে আমাদের চরিত্রের কোয়ালিটি কত ভালো হইতে পারে। তো মুমিনের চরিত্রে এই বিষয়গুলি সবসময় বিদ্যমান থাকবে। পক্ষান্তরে যে মুমিন নয়, মুসলিম নয়, তার চরিত্র ভিন্ন রকমের, লৌকিকতা সেখানে থাকতে পারে। জি, সেখানে যদি কখনো করে, হয়তো লোক দেখানো করলো না, কিন্তু তার মধ্যে ইনসানিয়ত ও কাজ করছে, মানবতা কাজ। আমি মানুষ, সেও মানুষ, শুধু মানুষ মানুষ হিসাবে আমি তার সাথে ভালো আচরণ করি। কিন্তু একজন মুসলিম এই জন্য ভালো আচরণ করে না কারোর সাথে যে আমি মানুষ, সেও মানুষ, বরং আমি আল্লাহর সামনে প্রতিটি কথা কাজের জন্য হাজির হব, জবাব দিতে হবে। এবং আমি ভালো কাজ যদি করে যেতে পারি, ভালো আচরণ করে যেতে পারি, তো আল্লাহর কাছে মহাপুরস্কার রয়েছে আমার জন্য, প্রস্তুত রয়েছে আমার জন্য এর প্রতিদান। আর যদি খারাপ আচরণ করে যাই, আর যার সাথে খারাপ আচরণ করলাম সে দুর্বল, আমার কিছুই করতে পারবেন না, ভালো করে বুঝতে পারছি। যেমন অনেকে মনে করেন স্ত্রী আপনার তুলনায়, স্বামীর তুলনায় দুর্বল, সুতরাং স্ত্রীর সাথে খারাপ আচরণ করছেন, দুর্ব্যবহার করছেন, তার হক আদায় করছেন না, তাকে সময় দিচ্ছেন না, শুধু পয়সাকে সময় দিচ্ছেন, চাকরিকে সময় দিচ্ছেন, আপনি আপনার স্মার্টফোনকে সময় দিচ্ছেন, হ্যাঁ, দুনিয়া নিয়ে মেতে আছেন। কিন্তু যাদের হক আপনার সাথে সংশ্লিষ্ট, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়েদের বিভিন্ন রকমের যে অধিকার রয়েছে, তাদের সাথে অবিচার করলেন, আপনি বুঝতে পারছেন যে কিছুই করতে পারবেন না। আমি যদি জুলুমও করি, আমার স্ত্রী কি করে নেবে? ওর উপায় আছে? হ্যাঁ, কি করে নেবে? আমার পাশের প্রতিবেশী গরিব, ও কি করে নেবে? প্রতিক্রিয়া দেখে কিছুই করতে পারবে না। এটা একজন যে মুমিন নয় সে করতে পারে, কিন্তু একজন মুসলিম মোটেই করতে পারে না। কারণ যতই বড় শক্তিশালী হন না কেন, আপনি, আপনার ওপর সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আছেন। জি, সালাতের সময় হয়ে যাচ্ছে, ইশারা করলেন আমাদের ভাইরা। সুতরাং যাদের উজু নেই উজু করবেন, আর যাদের উজু আছে মসজিদের দিকে যাবেন। ছেড়ে দেবেন, তো এখানেই ছেড়ে দিই, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা পুরা করব মাগরিব পরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। কোথায়? যেটা মসজিদে
কোন মসজিদ? এই মসজিদে বলছেন?